নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব খেলাধুলা সম্পর্কিত অর্থাৎ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর যেগুলো 2026-এর সম্প্রতি হয়ে গেছে অলরেডি। সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকবে এবং আজকের ক্লাসে থাকবে প্রতিটি প্রশ্নের সাথে ডিটেলস সলিউশন থাকবে, যেটা কিন্তু আমাদের আরও কিন্তু এক্সামের জন্য তোমাদেরকে অনেকটা কিন্তু হেল্প করবে। তো প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রাখা হয়েছে এবং আজকে কিন্তু এটা তোমরা পার্ট 1 ধরে রাখতে পারো, কারণ গুরুত্বপূর্ণ যে সমস্ত স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু আজকের ক্লাসে নেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্লাসে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তরগুলো রয়েছে স্পোর্টস থেকে, যেগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে সেগুলো কিন্তু রাখা হবে। যদিও আজকেও রাখা হয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুই রকমই কিন্তু রয়েছে। তো কোন কোন পরীক্ষার জন্য আজকের ক্লাসটি সবথেকে উপযোগী হবে? সবথেকে বেশি উপযোগী হবে যারা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ, যারা এসএসসির যে এমটিএস বা জিডি কনস্টেবলের এক্সাম দিচ্ছ, এছাড়া আমাদের রাজ্যের যারা পিএসসি, ডব্লিউবিপি এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, ভালো লেভেলের পঞ্চায়েতের পোস্টের জন্য, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলেই তোমরা কিন্তু আজকের ক্লাসটি কিন্তু তোমাদের সকলের জন্য থাকছে, যেখানে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। চলো বেশি টাইম নষ্ট না করে আমরা শুরু করি ক্লাসটি, এবং তোমরা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই যারা ইউটিউবে দেখছো তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে রাখবে। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন রয়েছে, টাটা আইপিএল 2026-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? তো কোনটা হবে সঠিক উত্তর? টাটা আইপিএল 2026-এর যে শিরোপা সেটি কিন্তু জিতে নিয়েছে কে? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এটা জয়লাভ করেছে। এবার এর সম্পর্কিত আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব, যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পর দুইবার আইপিএল টাইটেল জেতা তৃতীয় দল হয়ে উঠেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বিজয়ী হয়েছে এই বছরেরটাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি, এবং এখানে তাদেরকে পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হয়েছে 20 কোটি টাকা। এটা কিন্তু তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং এই টিমে যে ক্যাপ্টেন ছিল সেটা কে ছিল? অবশ্যই রজত পাটিদার, তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন। গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী আরও কিছু রয়েছে, যার মধ্যে রয়েছে রানার্স আপ হয়েছে কে? নাকি গুজরাট টাইটান্স তারা কিন্তু এখানে রানার্স আপ হয়েছে, এবং তাদেরকেও একটা পুরস্কার অর্থ দেওয়া হয়েছে। সেটা কত দেওয়া হয়েছে? 12.5 কোটি টাকা তাদেরকে পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হয়েছে। এবং এই টিমের ক্যাপ্টেন কে ছিল? শুভমন গিল, তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন। এবং ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিল? টোটাল ম্যাচের সেরা খেলোয়াড় কিন্তু বিরাট কোহলি আরসিবি থেকে, তিনি কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় রয়েছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ রয়েছে যে ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হয়েছিল। তো এই যে আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচ, যেটা কিন্তু খেলা হয়েছিল গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়াম, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানেই কিন্তু ফাইনাল যে ম্যাচটি সেটা কিন্তু খেলা করানো হয়। আর যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি, তাহলে কিন্তু অবশ্যই এটা ভারতে অবস্থান করছে লার্জেস্ট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, যেটা গুজরাটের আহমেদাবাদে অবস্থান করছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অলসো নন অ্যাজ মন্টেরা স্টেডিয়াম, যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে। এটি কিন্তু সম্পূর্ণ বিশ্বের লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ রয়েছে সেই দিক থেকে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কোন দল ওমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল 2026-এর শিরোপা জিতে নিয়েছে? তো ডব্লিউপিএল 2026-এর শিরোপাটাও কিন্তু জিতে নিয়েছে কে? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এটি কিন্তু এই বছরের 4th এডিশন কিন্তু ছিল। কততম সংস্করণ? 4 নম্বর সংস্করণ, অর্থাৎ 4র্থ সংস্করণ ছিল। এই সম্পর্কিত আমরা দেখব যে এই বছরের সংস্করণ ছিল 4র্থ সংস্করণ, এবং এটি আয়োজিত হয়েছিল মুম্বাই এবং ভাদোদরার মধ্যে। রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু জয়লাভ করছে। এবং বিজয়ী দলের যে অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন, তার নাম কি? স্মৃতি মন্ধানা। আরসিবি থেকে স্মৃতি মন্ধানা, তিনি কিন্তু ক্যাপ্টেনশিপ ছিল, তার ক্যাপ্টেনশিপেই কিন্তু এটা জয়লাভ করেছে আরসিবি। এবং এখানে অরেঞ্জ ক্যাপ প্রদান করা হয়েছে। অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়েছে? স্মৃতি মন্ধানাকে অরেঞ্জ ক্যাপ প্রদান করা হয়েছে। সর্বোচ্চ রান তিনি করেছেন 377 রান। এছাড়া পার্পেল ক্যাপ এখানে প্রদান করা হয়েছে কাকে? সোফি ডিভাইনকে পার্পেল ক্যাপ প্রদান করা হয়েছে। তিনি সর্বাধিক সংখ্যক উইকেট নিয়েছেন, যেখানে সংখ্যা রয়েছে 17টি। অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের প্রয়োজন রয়েছে সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়া সকলকে বলে রাখি, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন অথবা পেজের মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে আমাদের,
আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এর শিরোপা কোন দেশ জিতে নিয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ রয়েছে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এর শিরোপা জিতে নিয়েছে ভারত, আমাদের ইন্ডিয়া জয়লাভ করেছে। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং এই সম্পর্কিত কী কী রয়েছে, যেমন এখানে বিজয় দল হয়েছে আমাদের ভারত, এবং ভারত এখানে কত টাকা মূল্য অর্থমূল্য পেয়েছে, যেটা হচ্ছে 27.48 কোটি টাকা এখানে বিজয়ী দল হিসাবে ভারত কিন্তু এটি পেয়েছে। এবং ভারতের জয়ের সংখ্যা, যেটা কিন্তু অর্থাৎ ভারত কিন্তু এর আগে কোন কোন বছর জয়লাভ করেছিল, যেটা কিন্তু রয়েছে 2007 সালে, 2024 সাল এবং 2026 সালে কিন্তু আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু জয়লাভ করেছে। এই তিনটে বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভারত কোন বছর প্রথম জয়লাভ করছে, 2007-এ আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু জয়লাভ করেছে 2007-এ প্রথম, এবং 2026-এরটাও জয়লাভ করলো। তার সাথে 2026-এর রানার্স আপ কে রয়েছে? নিউজিল্যান্ড কিন্তু 2026-এর রানার্স আপ ছিল, এবং রানার আপকেও কিন্তু পুরস্কৃত করা হয়েছে কত টাকা মূল্য হিসেবে? 14.65 কোটি টাকা তাদেরকে কিন্তু এটা প্রদান করা হয়েছে। এবং এই যে ফাইনালের সেরা খেলোয়াড় কে হয়েছে, ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছে জাসপ্রীত বুমরা, অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক থেকে। এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছে? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিন্তু সঞ্জু স্যামসন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি যে সমস্ত খেলা কিন্তু হয়ে যায় বা ঘোষণা করা হয় বিজয়ী হিসাবে ভারতকে বা অন্যান্য, যেমন টি20 ওয়ার্ল্ড কাপের কথাই যদি বলা হয়, এটা যে যখন তোমরা সার্চ করবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে, তাহলে কিন্তু এর ডিটেলস একদম ক্লাস কিন্তু তোমরা কিন্তু তোমাদের সামনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু প্রতিটা খেলার শেষেই কিন্তু আমরা প্রদান করি ক্লাস আকারে। ঠিক আছে, চলো পরের আমরা দেখব আয়োজক দেশটা কোথায় হয়েছিল। এটা ভারত এবং শ্রীলঙ্কা একসাথে হোস্ট করেছিল, এবং সংস্করণ হয়েছিল 10ম সংস্করণ 2026-এ। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার কে ছিলেন? রোহিত শর্মা কিন্তু এই টুর্নামেন্টের অ্যাম্বাসডার ছিলেন, এবং 2026-এর জন্য প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে যে দেশ, সে হচ্ছে ইটালি কিন্তু প্রথমবার 2026-এ এই আইসিসি টি20-তে কিন্তু তারা কিন্তু স্থান পায়। পরবর্তী রয়েছে যে ভারতীয় দলের অধিনায়ক কে ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলে কিন্তু এখানে অধিনায়ক বা ক্যাপ্টেন ছিল সূর্য কুমার যাদব, অবশ্যই গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিক থেকে তোমরা দেখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের এক্সামে আমরা দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দল রঞ্জি ট্রফি 2025-26-এর শিরোপা জিতে নিয়েছে? কোন দল জিতে নিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশান নাম্বার সি, তারা কিন্তু রঞ্জি ট্রফি 2025-26-এর শিরোপা কিন্তু জয়লাভ করেছে। আবার এক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু অনেক সময় তোমাদের এই বছরের টুর্নামেন্টটা জিজ্ঞাসা নাও করা হতে পারে, বলবে যে 2024-25-এর শিরোপাটা কে জিতেছিল। তাহলে কিন্তু রঞ্জি ট্রফি এর আগের যে শিরোপা সেটা কিন্তু জয়লাভ করেছিল বিদর্ভ, অপশান নাম্বার ডিতে যেটা রয়েছে সেটি। তো এখানে কিন্তু 2025-26 বর্তমানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু জয়লাভ করেছে, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অনেক দিন পর কিন্তু তারা জয়লাভ করলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ 67 বছর পর প্রথম শিরোপা কিন্তু জয়লাভ করলো জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং রানার্স আপ কাকে হারিয়ে? কর্ণাটককে হারিয়ে কিন্তু এখানে জম্মু কাশ্মীর কিন্তু জয়লাভ করেছে। সিরিজের সেরা খেলোয়াড় যদি বলা হয়, তাহলে কিন্তু আকিব নবী জম্মু কাশ্মীর থেকে তিনি 60টি উইকেট কিন্তু তিনি নিয়েছেন, এবং সংস্করণ কততম ছিল? 91তম কিন্তু সংস্করণ ছিল, এডিশন ছিল এই বছরের টুর্নামেন্টটি। ঠিক আছে, চলো এবার পরবর্তী আমরা প্রশ্নে চলে আসি। মে 2026 কোন দেশ থমাস কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে? পরীক্ষায় আমাদের আসবে কিন্তু এখান থেকে প্রশ্ন প্রতিবার কিন্তু হয়ে থাকে। থমাস কাপ 2026-এর শিরোপাটি জয়লাভ করেছে 2026-এ কোন টিম, কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চায়না। চীন কিন্তু এখানে জয়লাভ করেছে থমাস কাপ 2026। আর এই থমাস কাপটা কী রয়েছে, যদি প্রশ্ন অনেক সময় আসে যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত। এই থমাস কাপ হচ্ছে একটা বিশ্বমানের একটি টুর্নামেন্ট, যেখানে পুরুষ ব্যাডমিন্টনের ক্ষেত্রে এই টুর্নামেন্টটি হোস্ট করানো হয়ে থাকে। আর এই বছর এটি কিন্তু জয়লাভ করছে চীন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং থমাস কাপ 2026 পুরুষদের ব্যাডমিন্টন, যেখানে জয়লাভ করছে চীন, 12তম শিরোপা কিন্তু এখানে অর্জন করছে। রানার্স আপ কে হয়েছে? না ফ্রান্সকে হারিয়ে কিন্তু চীন জয়লাভ করছে, এবং এটি হয়েছিল কোন জায়গায়? না ডেনমার্কে। কিন্তু ডেনমার্কের যে হোর্সেন্স শহর রয়েছে সেখানে কিন্তু এটি হোস্ট করা হয়েছে। এবং ভারতের অবস্থান যদি বলা হয়, ভারত কিন্তু সেমিফাইনালে ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছে এই থমাস কাপ 2026-এ। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে আসি। বলা হয়েছে কোন দেশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উবের কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে? অর্থাৎ এই যে উবের কাপ রয়েছে, এটাও কিন্তু একটি বিশ্বমানের টুর্নামেন্ট রয়েছে, যেটা কিন্তু মহিলা ব্যাডমিন্টনে কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ মহিলা ব্যাডমিন্টনের ক্ষেত্রে উবের কাপের যে টুর্নামেন্টটি রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই বছরের যে উবের কাপ 2026-এর শিরোপা, সেটা কিন্তু জয়লাভ করেছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
চলো এই সম্পর্কিত যদি তথ্য আমরা দেখি যে এই যে উবের কাপ 2026 যেটা মহিলা ব্যাডমিন্টনে প্রদান করা হয় এবং এখানে বিজয়ী হিসাবে দক্ষিণ কোরিয়া কিন্তু তৃতীয় শিরোপা অর্থাৎ তৃতীয়বারের জন্য তারা কিন্তু এই শিরোপাটা অর্জন করছে দক্ষিণ কোরিয়া এবং চীনকে হারিয়ে, অর্থাৎ রানার্স আপ হয়েছে এখানে চীন এবং আয়োজন করা হয়েছিল এটা কোথায় না ডেনমার্কের হোরসেন শহরে এটা কিন্তু আয়োজন করা হয়েছিল। যেমনটা আমরা দেখলাম থমাস কাপ এই আয়োজন করা হয়েছিল ডেনমার্কের হোরসেন্সে, ঠিক আছে, দুটোই কিন্তু ডেনমার্কে হয়েছে। এবং আমরা যদি দেখি থমাস কাপ যেটা পুরুষ ব্যাডমিন্টনের ক্ষেত্রে সেটা কিন্তু জয়লাভ করেছে চীন, এবং যদি মহিলাদের ক্ষেত্রে বলা হয় উবের কাপ সেটা কিন্তু জয়লাভ করছে দক্ষিণ কোরিয়া চীনকে হারিয়ে, ঠিক আছে। তো পুরোটা ক্লিয়ার হলো। পরবর্তী আমাদের কি রয়েছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা এখানেই পেয়ে যাও। তো এটা তো আমাদের ছিল ক্লাস, এবং এর সাথে সাথে তোমাদের কিন্তু বলে রাখি যে পিডিএফও কিন্তু প্রদান করা হয়, কারণ অনেকেই বারবার ভুলে যায়, বারবার তোমাদের ক্লাস দেখতে হয়। সেই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে পিডিএফ প্রদান করা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশান। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি সকলে ডাউনলোড করে রাখবে, মোবাইলে ইনস্টল করে নেবে। তোমরা এখানে কিন্তু রেজিস্টার করে লগ ইন করবে, তারপর ফ্রি পিডিএফ যে সেকশন দেখতে পাচ্ছ এই ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু আপলোড করা হবে ফ্রি পিডিএফ অপশানে, ঠিক আছে। ক্লাসের সমস্ত পিডিএফই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, শুধু আজকের ক্লাস বলে নয়, প্রতিটি ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু এখানেই আপলোড করা হয়ে থাকে। এছাড়া কিন্তু আরও কিছু পেইড পিডিএফ রয়েছে, যেখানে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে শুরু করে আপকামিং আমাদের রাজ্যের এক্সামের জন্য ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিস্টিকে এই ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো সব কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে রেলওয়ের বিগত বছর এনটিপিসিতে আসা সমস্ত প্রশ্নপত্র 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে রেলের সমস্ত সাবজেক্ট ওয়াইজ জিকে কোশ্চেন বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, এমনকি রেলওয়ে গ্রুপ ডির 101টি শিফটের সায়েন্সেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে কিন্তু মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই আপডেট করা হয়ে থাকে। তোমরা কিন্তু প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 13 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবে। এছাড়া আপকামিং আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি এক্সামের জন্য আপকামিং কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ সেগুলো কিন্তু আসতে চলেছে, যেগুলো তোমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমেই পাবে। সুতরাং সকলে কিন্তু ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি, যেটা কিন্তু ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের পেজেও লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এপ্রিল 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেমন এখানে তোমরা দেখো যে ওয়ার্ল্ড যে আর্চারি প্যারা আর্চার অফ দ্য ইয়ার হিসেবে 2025-এ কাকে মনোনীত করা হয়েছিল, শীতল দেবীকে এখানে মনোনীত করা হয়েছিল। এই ধরনের গুরুত্বপূর্ণ, যেমন G7 যে সভাপতিত্ব করছে কোন দেশ, বা এই সামিট হোস্ট করছে কোন দেশ, এই ধরনের গুরুত্বপূর্ণ যা যা রয়েছে আমাদের পরীক্ষার যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের বলে রাখি, আমাদের পিডিএফটা আবার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেমন ফার্স্টের দিকে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো একদম, যেমন আমাদের রেলওয়ে এক্সাম রয়েছে, এনটিপিসি, জিডি কনস্টেবল, এই সমস্ত এক্সামে যেগুলো আসে না, সেগুলো ফার্স্টের দিকে আমরা রেখে দিয়েছি, যে সমস্ত প্রশ্নগুলো ডাইরেক্ট কিন্তু আমাদের চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে কিন্তু একদম ইজি লেভেল থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত আমরা আমাদের পিডিএফে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলোকে এইভাবেই সাজিয়ে রেখেছি। এখানে প্রতি মাসে কিন্তু তোমাদের 450-এর কাছাকাছি প্রশ্ন উত্তর হয়ে যাবে। যদি তোমরা টোটালটা কমপ্লিট করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু সম্ভাবনা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো স্কোর করার। এছাড়া স্ট্যাটিক জিকে হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের পঞ্চায়েতে মিসলিনিয়াসে 75 নম্বরে জিকে রয়েছে, সেখানে প্রচুর ভরে ভরে আসে। এছাড়া আমাদের ক্লার্কশিপ এক্সাম, ডব্লিউবি এক্সাম, প্রতিটি এক্সামে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসবেই। তার জন্য আমরা এটা তোমাদের পিডিএফ আকারে প্রকাশ করেছি। 126টি পেজের মধ্যে তোমরা 120টার ওপর টপিক পেয়ে যাবে, যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তো সমস্ত টপিক এখানে কিন্তু দেওয়া রয়েছে যা যা আমাদের এক্সামে চলে আসে। এই সমস্ত বিস্তারিত তথ্য অ্যাপের মধ্যে গেলে তোমরা পেয়ে যাবে, সেখানে ডেমো পিডিএফ সহ ডিটেলস তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই যে নাম্বারটি এখানে শো করছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে। তো চলে এসেছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তোমাদের যাদের প্রয়োজন নেই এই সমস্ত অ্যাডগুলো দেখার, তারা কিন্তু স্কিপ করে দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন রয়েছে, কোন দল বিজয় হাজারে ট্রফি 2025-26-এর খেতাব জিতে নিয়েছে? তো বিজয় হাজারে ট্রফি 2025-26-এর খেতাব কিন্তু জিতে নিয়েছে বিদর্ভ। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে, ফুটবল টুর্নামেন্ট যে লা লিগা 2025-26-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? তো ফুটবল টুর্নামেন্ট লা লিগা যেটা কিন্তু জিতে নিয়েছে এফসি বার্সেলোনা। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তারা কিন্তু এই টুর্নামেন্টটি জিতে নিয়েছে এই বছরের। এবং
এই যে লা লিগা হলো স্পেনের সর্বোচ্চ পেশাদার ফুটবল লিগ, যেখানে 20টি দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইটালিয়ান ওপেন 2026 টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গেলসের কথা বলা হচ্ছে, এখানে জয়লাভ করেছে কোন দল, মানে কে? তো সঠিক উত্তর হয়ে যাবে ইটালিয়ান ওপেন 2026-এ কিন্তু জয়লাভ করেছে জ্যানিক সিনার। অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। আর এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতিবার কিন্তু পরীক্ষায় আমরা দেখতে পাই। পরবর্তী আমরা দেখব জ্যানিক সিনার 50 বছরে প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসাবে কিন্তু ইতালিয়ান ওপেন জয়লাভ করেছেন। এটা কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে এখান থেকে, ঠিক আছে। জ্যানিক সিনার কিন্তু 50 বছরে তার কেরিয়ারে প্রথম ইতালীয় পুরুষ বিশ্বকাপ কিন্তু এখানে ইতালিয়ান ওপেন কিন্তু জয়লাভ করেছে, ঠিক আছে। এবং রানার্স আপ হয়েছে কে না, ক্যাসপার রোড নরওয়ে, তাকে কিন্তু হারিয়ে তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। মহিলাদের একক বিজয়ী হিসাবে যদি বলা হয়, এলিনা স্ভিতোলিনা তিনি ইউক্রেন থেকে মহিলাদের একক বিজয়ী অর্থাৎ মহিলাদের সিঙ্গেলসে তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। এবং রানার্স আপ হয়েছিল এক্ষেত্রে কোকো গফ, মার্কিন যুক্তরাষ্ট্রের ছিলেন তিনি, তাকে কিন্তু হারিয়ে এটা তিনি জিতেছিলেন। এবং পুরুষদের দ্বৈত হিসাবে অর্থাৎ পুরুষদের এখানে দুইজন হিসাবে যুগ্মভাবে এখানে কিন্তু সিমোনা বোলোলি এবং আন্দ্রেয়া ভাভাসোরি তিনি কিন্তু ইটালি থেকে, তারা কিন্তু এখানে জয়লাভ করেছেন পুরুষদের হিসাবে যুগ্মভাবে। তো এগুলো কিন্তু প্রতিটাই এখানে তোমাদের আমি দিয়ে দিয়েছি, যেগুলো পুরুষ সিঙ্গেলস রয়েছে, মহিলা সিঙ্গেলস রয়েছে এবং পুরুষদের যুগ্মভাবে যা যা জয়লাভ করেছে তাদের নামগুলো। তো পরীক্ষায় যেমনটা আসবে তো সেইভাবে তোমরা কিন্তু অ্যান্সার করবে। পরের প্রশ্ন রয়েছে, কোন তরুণ ব্যাটসম্যান আইপিএলের একটি একক মরশুমে সবচেয়ে বেশি 59 ছক্কা মেরে ক্রিস গেলের যে 14 বছরের যে ঐতিহাসিক রেকর্ড সেটাকে তিনি ভেঙে দিয়েছেন? তো আর এই প্রশ্নটি এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আগামী দিনে রেলওয়ের এক্সাম দাও, এসএসসির এক্সাম দাও, এমনকি আমাদের রাজ্যের তোমরা এক্সাম দাও না কেন পিএসসি, তো তোমরা কিন্তু এই প্রশ্নটা দেখতে পাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, বৈভব সূর্যবংশী তিনি কিন্তু এই 59 ছক্কা মেরে ক্রিস গেলের যে 14 বছরের রেকর্ড সেটাকে তিনি কিন্তু ভেঙে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈভব সূর্যবংশী। পরের প্রশ্ন রয়েছে, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? তো এখানে কিন্তু খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমের কথা বলা হচ্ছে, 2026-এর পদক তালিকায় কিন্তু কর্ণাটক কিন্তু শীর্ষস্থানে রয়েছে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। কর্ণাটক কিন্তু 38 কিন্তু এখানে পদক জিতেছে, ঠিক আছে। 38 পদক জিতেছে, যার মধ্যে 23টা হচ্ছে স্বর্ণপদক, এটা মনে রাখবে, গোল্ড মেডেল। চলো এই সম্পর্কিত আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেখব। যেমন এই গেমসে কর্ণাটক 38 পদক জিতেছে, যার মধ্যে 23টি স্বর্ণপদক রয়েছে, 8টি রৌপ্য পদক এবং 7টি কিন্তু ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছে। এবং আয়োজক রাজ্য হিসাবে এখানে ছত্তিশগড় কিন্তু 19টি পদক কিন্তু জয়লাভ করেছে এবং নবম স্থান অর্জন করেছে, যেখানে 3টি স্বর্ণপদক, 10টি রৌপ্য পদক এবং 6টি ব্রোঞ্জ পদক কিন্তু ছিল। এই যে সংস্করণ, কততম সংস্করণ ছিল? এটি কিন্তু প্রথম সংস্করণ ছিল, যেটা কিন্তু খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের কথা বলা হচ্ছে 2026-এর, যেটা আয়োজন করা হয়েছে ছত্তিশগড়ে। কোথায়? ছত্তিশগড়ের 3টে শহরে। কোন কোন শহর না? ছত্তিশগড়ের রায়পুর, জগদলপুর এবং সুরগুজা, এই সমস্ত তিনটে শহর ছত্তিশগড়ে এখানে কিন্তু আয়োজন করা হয়েছে। এটি কিন্তু এই মরশুমের প্রথম সংস্করণ ছিল। সময়কাল যদি বলা হয় 25শে মার্চ থেকে 3 এপ্রিল 2026 পর্যন্ত এই খেলাটি সম্পন্ন করা হয়েছে। এবং এখানকার মাস্কট কী ছিল? যেহেতু প্রথম খেলা হচ্ছে আর মাস্কট কিন্তু পরীক্ষায় আসবে না, এটা হতেই পারে না। এখানকার মাস্কট ছিল মোর বীর, যা সাহস এবং গর্বের প্রতীক, সাহস এবং গর্বের প্রতীক হিসাবে মোর বীর কিন্তু এখানকার মাস্কট ছিল। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের কথা বলা হচ্ছে 2026-এর। আর এটাও কিন্তু সেই লেভেলেরই কিন্তু প্রশ্ন হচ্ছে, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের আসবেই, যেহেতু এটি আবার প্রথম সংস্করণ, প্রথম খেলা হচ্ছে খেলাটি। তাছাড়া খেলো ইন্ডিয়া থেকে আমরা প্রতি বছর খেলা বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু দেখতে পাই। আর এখান থেকে এই প্রশ্নটা কিন্তু তোমরা কনফার্ম ধরে রাখতে পারো, রেল এবং এসএসসিতে আসছেই, আমাদের রাজ্যেও কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, 2026-এর যে মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক্সের পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? কি বলা হয়েছে? 2026-এর মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক্সের কথা বলা হচ্ছে। এখানকার পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? নরওয়ে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। তারা কিন্তু শীর্ষস্থানে রয়েছে 2026-এর এই উইন্টার অলিম্পিক গেমসে। এবং প্রতিবারের যেমন আমরা দেখি সামার অলিম্পিক রয়েছে, ঠিক সেরকম উইন্টার অলিম্পিকেও কিন্তু প্রতি 4 বছর অনুষ্ঠিত হয়ে থাকে, হোস্ট করা হয়ে থাকে। এবং এই বছরে 2026-এর যেটা কিন্তু ইটালির কোথায় হয়েছে? মিলান এবং কর্টিনা শহরে কিন্তু এখানে আয়োজিত করা হয়েছে এই
উইন্টার অলিম্পিক গেমস, যেটা প্রতি 4 বছর হয়ে থাকে অন্তর, ঠিক আছে। আর এর আগের যে 2024-এ যেটা হয়েছে সেটা হচ্ছে কি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, যেটা কিন্তু ফ্রান্সের প্যারিসে হয়েছিল। চলো পরের প্রশ্ন আমরা দেখব যে কোন দেশ সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জয়লাভ করছে। তো পরীক্ষায় কিন্তু আসবে, সাব গেমস থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন হয়েছে, এর আগে আমরা এমটিএস বা জিডি কনস্টেবলে দেখেছিলাম। তো সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জয়লাভ করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে, এবং এখানে কিন্তু এটা ভারতকে হারিয়ে কিন্তু এটা বাংলাদেশ জয়লাভ করেছে, এবং এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে। পরীক্ষা যদি বলা হয় সবথেকে বেশি সংখ্যক এই সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে বা এখানে সবথেকে সফল টিম কে রয়েছে, তাহলে কিন্তু আমাদের ভারতে কিন্তু সবথেকে সফল টিম কিন্তু রয়েছে এই সাব চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দেখব এটা রানার্স আপ হয়েছে ভারত, এবং আয়োজন করা হয়েছিল কোথায়, ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম যে মালে রয়েছে মালদ্বীপের মালেতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে 2026-এ। সাফ এর ফুল ফর্ম কী রয়েছে না, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন হচ্ছে এর পূর্ণরূপ বা ফুল ফর্ম, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে, যার সদর দপ্তর অবস্থান করছে বাংলাদেশের ঢাকা শহরে, এবং এর চেয়ারম্যান রয়েছেন বর্তমানে কাজী সালাউদ্দিন। অবশ্যই যে কটা ইনফরমেশন তোমাদের এখানে দেওয়া হয়েছে প্রতিটি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট রয়েছে, কোনোটা স্কিপ করবে না কেউ, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন রয়েছে 2026-এর যে ফর্মুলা 1 সিজনের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026-এর শিরোপা কে জিতে নিয়েছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে জর্জ রাসেল। অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর এখান থেকে দেখতে পাবো, যেটা অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026 ফর্মুলা 1 সিজনের শিরোপা কিন্তু জিতে নিয়েছে জর্জ রাসেল। পরবর্তী প্রশ্ন রয়েছে বিশকেক কিরগিজস্তানে আয়োজিত এশিয়ান ওয়েসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতগুলি পদক জয়লাভ করেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ভারত কিন্তু মোট 17টি পদক জয়লাভ করেছে, যার মধ্যে 2টি কিন্তু গোল্ড মেডেল ছিল, 6টি ছিল রৌপ্য পদক, এবং 9টি কিন্তু ব্রোঞ্জ পদক রয়েছে। কোথায় এটা, বিশকেক কিরগিজস্তানে আয়োজন করা হয়েছে এশিয়ান ওয়েসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এর কথা বলা হচ্ছে, আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস গ্র্যান্ড স্ল্যামে মহিলাদের সিঙ্গলসের কথা বলা হচ্ছে, অর্থাৎ মহিলাদের একক শিরোপা কে জিতে নিয়েছে। তো অ্যালিনা রিবাকিনা। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালিনা রাইবাকিনা, তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ান ওপেন, যেখানে টেনিস গ্র্যান্ড স্ল্যাম মহিলাদের একক শিরোপা তিনি কিন্তু জয়লাভ করেছেন। আর যদি বলা হয় অস্ট্রেলিয়ান ওপেনটা কি, এটাও কিন্তু একটি টেনিস টুর্নামেন্ট, যেটা কিন্তু মহিলাদের টেনিস টুর্নামেন্ট, তোমরা এটা এখানে দেখতে পাচ্ছ, যেটা মহিলাদের হিসাবে জয়লাভ করেছে। আর টোটাল কিন্তু বছরে টোটাল 4-4টে কিন্তু এই ধরনের টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে। কোন কোন রয়েছে, যেমন অস্ট্রেলিয়ান ওপেন যদি বলা হয়, এটা কিন্তু বছরের শুরুতেই কিন্তু যে প্রথম যে টেনিস টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শুধু এছাড়াও কিন্তু ফ্রেঞ্চ ওপেন রয়েছে, ইউএস ওপেন রয়েছে, এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে উইম্বলডন। আর উইম্বলডন যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের সবথেকে পুরনো টেনিস টুর্নামেন্ট, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু চলে আসে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরের প্রশ্ন রয়েছে 2026-এর এশিয়ান বিচ গেমস যেটা কোথায় আয়োজিত হয়েছে, যেখানে ভারতীয় মহিলা কাবাডি দল তাদের টানা ষষ্ঠ স্বর্ণপদক জয়লাভ করেছে। টানা ষষ্ঠবারের স্বর্ণপদক জয়লাভ করেছে এশিয়ান বিচ গেমস, এটা কোথায় আয়োজিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে চীনে এটি আয়োজিত হয়েছে সানিয়াতে, চীনের সানিয়াতে এটি আয়োজিত হয়েছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে মাদ্রিদ ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে শিরোপা কে জয়লাভ করেছেন। তো মাদ্রিদ ওপেন 2026-এর টেনিস টুর্নামেন্ট, এটিও একটি টেনিসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেখানে জয়লাভ করেছেন জ্যানিক সিনার। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের কমনওয়েলথ যে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজন করা হবে। 2026-এর কমনওয়েলথের যে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটি আয়োজন করা হবে আমাদের ভারতের নয়াদিল্লিতে। অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে, আর যেগুলো ভারতে আয়োজন করা হচ্ছে সেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমরা পরীক্ষায় দেখতে পাবো। পরের প্রশ্ন, মে 2026-এ মাত্র 5 সপ্তাহে 3টি নর্ম অর্জনকারী 14 বছরের বয়সী কোন ভারতীয় দাবাড়ু ইন্টারন্যাশনাল মাস্টার্স খেতাব জয়লাভ করেছে। তো তার নাম কি, অপার সাক্সেনা। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপার সাক্সেনা। নেক্সট, কোন দেশ ওয়ান ডে আন্ডার 19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে। তো
তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ানডে আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপা কিন্তু আমাদের ভারত জয়লাভ করেছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারত কিন্তু এটি জয়লাভ করেছে এবং এই সম্পর্কিত আমরা একটু তথ্য দেখে নেব, কারণ এটা যেহেতু ভারত জয়লাভ করেছে পরীক্ষায় আসবেই যে এটা আয়োজন করেছে কোথায়। আয়োজন করা হয়েছিল এটি নামিবিয়া এবং জিম্বাবুয়েতে, এবং সংস্করণ কততম ছিল? এডিশন ছিল 16তম। কততম? 16তম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে কিন্তু এখানে বৈভব সূর্যবংশীর নাম উঠে আসছে এবং তিনি মোট 439 রান তিনি কিন্তু করেছেন, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে কিন্তু বৈভব সূর্যবংশী 175 রান তিনি কিন্তু করেছেন, তার জন্য কিন্তু পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। যেমনটা আমরা আইপিএলে দেখছি তেমনটা কিন্তু সূর্যবংশীকে আমরা এখানেও দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষায় কিন্তু এখান থেকে এই বৈভব সূর্যবংশী থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখি। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কিন্তু শীর্ষস্থানে রয়েছে খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এ। এটা কোথায় খেলাটা হয়েছিল? না, এটা কিন্তু দিউ যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার ঘোগলা যে সৈকত রয়েছে সেখানে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হয়েছে, এবং এই বছরে এটি দ্বিতীয় সংস্করণ রয়েছে, সেকেন্ড এডিশন, এবং এখানকার যে মাস্কট রয়েছে তার নাম হচ্ছে পার্ল। এটি একটি প্রাণবন্ত ডলফিন। পরবর্তী কী প্রশ্ন রয়েছে? আচ্ছা, তোমাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী 1 জুলাই 2026 থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। প্রতিদিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক ছাত্রছাত্রী বহু টাইম নষ্ট করে, তাদের সকলের কথা মাথায় রেখে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি সিরিজ স্টার্ট করতে চলেছি 1 জুলাই থেকে, যেখানে কিন্তু একদম অল্প টাইমের মধ্যে, ধরে রাখতে পারো 10 মিনিটের মধ্যে মধ্যে গুরুত্বপূর্ণ সেই দিনের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সম্পূর্ণটা আমরা কভার আপ করে নেব এই শুধুমাত্র 10 মিনিটের মধ্যে, যেখানে ইম্পর্টেন্ট সমস্তটাই থাকবে। আমাদের রাজ্য কেন্দ্র প্রতিটি এক্সামকে কভার করবে, বিশেষ করে রেল এবং এসএসসি, তার সাথে আমাদের রাজ্যের পিএসসি এবং ডব্লিউবিকে। পঞ্চায়েত কিন্তু এর মধ্যেই থাকবে, সেই নিয়ে কোনো টেনশন নেই। পুরোটা যাতে কভার করা হয় তার জন্য আমরা একদম অল্প সময়ে তোমাদের রিভিশন হিসাবে তোমরা এটাকে ধরে রাখতে পারো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ কিন্তু স্টার্ট হতে যাচ্ছে আগামী জুলাই মাসের প্রথম দিন থেকে 2026-এর। ঠিক আছে, যেটা কিন্তু অবশ্যই সকলে দেখবে, তারপর তোমরা কিন্তু জানাবে। চলো পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্য 69তম জাতীয় স্কুল গেমস যেটা ওভারঅল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে শীর্ষস্থান অধিকার করে নিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দল 79তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-26-এর সন্তোষ ট্রফির খেতাব জয়লাভ করেছে? তো সন্তোষ ট্রফি 79তম যেটা কিন্তু জয়লাভ করেছে সার্ভিসেস। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে। ঠিক আছে, ফুটবলে একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে সন্তোষ ট্রফি, যেটা এই বছরের জয়লাভ করেছে সার্ভিসেস। আর এটা কিন্তু 2025-26-এর সেশন ছিল, আর যদি 2024-25-এর সেশন জিজ্ঞাসা করা হয়, এই সেশনের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু জয়লাভ করেছিল সন্তোষ ট্রফি টুর্নামেন্টটি। ঠিক আছে, এর আগের বছরে। চলো পরের প্রশ্ন রয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এর পদক তালিকায় কোন দল টানা তৃতীয়বার শীর্ষস্থান অধিকার করেছে? তো ভারতীয় সেনা যারা যে টিম রয়েছে এটা কিন্তু একটা টিম, তারা কিন্তু এখানে জয়লাভ করেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এর পদক তালিকায় টানা তৃতীয়বার কিন্তু স্থান অর্জন করেছে তারা। পরবর্তী প্রশ্ন রয়েছে, খেলো ইন্ডিয়া থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, খেলো ইন্ডিয়া বিচ গেম, ট্রাইবাল গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, বিভিন্ন খেলা কিন্তু রয়েছে খেলো ইন্ডিয়া। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, আয়ারল্যান্ডের কার্লোতে আয়োজিত আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কে জয়লাভ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ কোঠারি। অপশান নাম্বার ডি আমরা সঠিক উত্তর পাচ্ছি। আর এটাও কিন্তু আমাদের এক্সামের জন্য সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তোমরা আমাদের যে এমটিএস রয়েছে, এছাড়া এনটিপিসি এক্সাম রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী 514 বলে খেলে 100টি ছক্কা মারার রেকর্ড, বিশ্ব রেকর্ড কে গড়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বৈভব সূর্যবংশী। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাংহাইতে আয়োজিত আর্চারি ওয়ার্ল্ড কাপ যেটা স্টেজ 2 এর ফাইনালে ভারতীয় মহিলার যে রিকার্ভ টিম কোন পদক জয়লাভ করেছে? তো এখানে কিন্তু ভারতের মহিলা যে টিম রয়েছে তারা কিন্তু স্বর্ণপদক জয়লাভ করেছে সাংহাইতে, যেটা চীনতে আয়োজিত হয়েছে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
মে 2026-এ কোন ফুটবল ক্লাব প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ 2026 আইএসএল 2026-এর খেতাব জয়লাভ করেছে? তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট বেঙ্গল এফসি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে, তারা কিন্তু এটি জয়লাভ করেছে ইন্ডিয়ান সুপার লিগ 2026-এর খেতাব, যেটা ফুটবলের একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন, মে 2026-এ ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে কোন এখানে কে বিলিয়নিয়ার হয়েছেন? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং প্রশ্নে আমাদের জানতে চেয়েছে মে 2026-এর হিসেবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন নিচের কে? তো সঠিক উত্তর হয়ে যাবে লিওনেল মেসি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং লিওনেল মেসি তিনি কোন দেশ থেকে বিলং করছেন? আর্জেন্টিনা থেকে। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি বিলং করেন পর্তুগাল থেকে। তো গুরুত্বপূর্ণ রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু প্রথম বিলিয়নিয়ার, তারপর কিন্তু লিওনেল মেসি হচ্ছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড আর্চারি কাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 হিসেবে মনোনীত করা হয়েছে? তো অবশ্যই তোমাদের আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা রয়েছে না, সেখানকার যেটা দেখালাম না এপ্রিল 2026-এর যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নটাই কিন্তু এখানে করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে শীতল দেবী। অপশান নাম্বার বি শীতল দেবী তিনি কিন্তু প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 হিসেবে কিন্তু মনোনীত হয়েছেন ওয়ার্ল্ড আর্চারি হিসেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। পরের প্রশ্ন রয়েছে, কে পুরুষদের একক শিরোপা হিসেবে 2026-এর মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে সানশাইন ডবল পূর্ণ করেছেন? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? জ্যানিক সিনার। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান নাম্বার সি জ্যানিক সিনার। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফর্মুলা 1 রেসে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2026-এর খেতাব কে জয়লাভ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কিমি অ্যান্তোনেলি। তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2026-এর খেতাব জয়লাভ করেছেন ফর্মুলা 1 রেসে। নেক্সট কোশ্চেন রয়েছে, ফর্মুলা 1 কার রেস যেখানে কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2026-এ বিজয়ী কে হয়েছেন? তো এটা কানাডিয়ান রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিমি অ্যান্তোনেলি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কিন্তু আমরা দেখব কি, এখানে কিন্তু এর আগেরটা কিন্তু ছিল আমাদের জাপানিজ গ্র্যান্ড প্রিক্স এবং এটি রয়েছে কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স, দুটোতেই কিন্তু কিমি অ্যান্তোনেলি তিনি কিন্তু জয়লাভ করেছেন। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। প্রশ্নটি করা হয়েছে, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপা কোন দেশ জিতেছে? অবশ্যই অপশান রয়েছে ভারত, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। সঠিক উত্তরটি কমেন্ট সেকশানে সকলে কিন্তু করবে যারা এখনও পর্যন্ত ক্লাসটি দেখছো, এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের রাজ্যের এক্সামের জন্য, বিশেষ করে কারণ আমাদের রাজ্যের এই ধরনের প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করা হবে। এবং এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু আজকের ক্লাসের মধ্যেই আমরা আলোচনা করেছি। অবশ্যই অ্যান্সারটি সকলের থেকে আমি কামনা করি সকলে উত্তরটি কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে। এবং ক্লাসটি কেমন লাগলো প্রয়োজন মনে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে পেজটিকে, কারণ এই ধরনের পেজ এবং যারা ইউটিউবে দেখছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল রয়েছে এটি, কারণ এখানে কিন্তু আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ক্লাসই কিন্তু তোমাদের প্রোভাইড করে থাকি, ফালতু কোনো ইনফরমেশনের জন্য চ্যানেলটি নয়। ঠিক আছে, এখানে প্লেলিস্ট কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে তার জন্য স্পেশাল জিকে এবং তোমাদের ম্যাথ কিন্তু করানো হচ্ছে, তাছাড়া অন্যান্য এক্সামের জন্য কিন্তু আগামী দিনে তোমাদের প্রিপারেশান করানো হবে। টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। এছাড়া আমাদের যে অ্যাপ রয়েছে সেটাকে অবশ্যই সকলে ডাউনলোড করবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সেটা কিন্তু প্লে স্টোরে তোমরা সকলে পেয়ে যাবে। সেখানে ফ্রি পিডিএফ এবং পেইড পিডিএফ দুই ধরনের গুরুত্বপূর্ণ পিডিএফই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমরা অনেকেই বারবার চাইছিলে যে পঞ্চায়েতের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন তোমাদের পিডিএফ বা গুরুত্বপূর্ণ নোটস তোমরা বারবার চাইছিলে। তোমাদের বলে রাখি, যে কোনো এক্সামের নোটিফিকেশান আসবে, কারণ সিলেবাসে একটু হলেও পরিবর্তন এই বছর আমরা আশা করছি, কারণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। যাই হোক, সিলেবাস যখন আমরা কমপ্লিট অফিসিয়ালভাবে নোটিফিকেশানের মাধ্যমে যখন হাতে পাবো, তারপর কিন্তু তোমাদের সেই সংশ্লিষ্ট যে নোটিফিকেশান তার উপর ভিত্তি করে আমরা কিন্তু যে গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস বা নোটস কিন্তু তোমাদের এই অ্যাপের মাধ্যমে আমরা প্রোভাইড করব। তার জন্য অ্যাপটাকে আগে থেকে তোমরা ডাউনলোড করে রাখো। এছাড়া এই অ্যাপের মধ্যেই কিন্তু ফ্রি ক্লাসের পিডিএফ প্রতিদিন কিন্তু এখানে আপডেট করে দেওয়া হচ্ছে।
অবশ্যই সেই অনুযায়ী তোমরা দেখে রাখবে। আমাদের কাছে ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আগামী দিনে আমাদের রাজ্যের এক্সাম বা কেন্দ্র সরকারি এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। যেমন ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে এমন একটা পিডিএফ যেগুলো কিন্তু প্রতিটি এক্সামে কিন্তু আমাদের চলে আসে। সুতরাং এগুলো কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না। তাছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফও কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে, যেখানে 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু পারচেস করতে পারবে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসির সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তর বাংলা ভাষায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাতে ভুলবে না। লাইক এবং শেয়ার সকলে করে দেবে এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।